সংযুক্ত আরব আমিরাতে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশি শ্রমিকদের নতুন ভিসা ইস্যু বন্ধ রয়েছে ভিসা পরিবর্তনেরও সে সুযোগ। যদিও করোনাকালীন সময় কিছুটা ছাড় দিয়ে ভিজিট ভিসা থেকে কর্মীর বিষয় রূপান্তরের সুযোগ ছিল, বর্তমানে সে ব্যবস্থাও বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশি ব্যবসায়ীরা ও সাধারণ কর্মীরা ভিসা জটিলতায় পড়েছেন চরম বিপাকে। ভ্রমণ কিংবা চাকরির ক্ষেত্রে অনেকের পছন্দের তালিকায় শীর্ষে থাকে সংযুক্ত আরব আমিরাত, কিন্তু বেশ কিছুদিন ধরে দেশটিতে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। এতে করে বাংলাদেশি বিনিয়োগকারীরা যেমন হতাশ হচ্ছেন, তেমনি পিছিয়ে পড়ছেন কর্মসংস্থান প্রত্যাশীরাও। শুধু আমিরাতে কিছু কিছু ভিজিট ভিসা ও দুবাই থেকে শিক্ষাগত সনদধারী চাকুরি প্রত্যাশীদের ভিসা দেওয়া হচ্ছে। এখন যে হালে বিজনেসটা করতেছি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের ভিসা বন্ধ হওয়ার কারণে আমাদের ব্যবসা করতে অনেক সমস্যা হইতেছে। আমরা আশা করি আমাদের বাংলাদেশ সরকার যদি দুবাই সরকারের সাথে ওইভাবে নিয়মের ভিতরে, যেভাবে দুবাই গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমরা যাতে ব্যবসা করতে পারি এবং আমরা যাতে শ্রমিক দেশ থেকে আনতে পারি, সেটা জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল বাংলাদেশ সরকারকে। ভিসা সংকটের পাশাপাশি দীর্ঘদিন আমিরাতে থাকা প্রবাসীরা নিয়োগদাতা পরিবর্তন নিয়ে ভুগছেন জটিলতায়। প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় সাধারণ শ্রমিকদের মতো বিপাকে পড়েছে আমিরাতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। বারবার বাংলাদেশিদের ভিসা জটিলতার বিষয়টিতে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা, প্রশিক্ষণ না থাকা ও দক্ষ শ্রমিকের অভাবকে দায়ী করছেন প্রবাসীরা। এবং সরকার, দুবাইয়ের যে সরকার আছে, ওনাদের সাথে পরামর্শ করে আমাদের ভিসা যত দ্রুত সম্ভব চালু করা যায় সেটার জন্য মনোযোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। বাংলাদেশের শ্রমিক ভিসা পুনরায় চালু করতে প্রবাসী বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা এখনও ব্যাপক আশাবাদী বলে জানিয়েছেন দুবাইয়ে ব্যবসায়ী নেতা যমুনা সিল্ক এভারটাইজিং কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ জিয়া প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি সরওয়ার আলমগীর ও ব্যবসায়ী মোহাম্মদ রফিক সহ আরও অনেকে। তবে আমিরাতে ভিসা সমস্যা নিরসনের পাশাপাশি দেশটিতে কর্মস্থল পরিবর্তনের সুবিধা চালু করতে কূটনৈতিক পর্যায়ে জোর আলোচনার তাগিদ দিয়েছেন প্রবাসীরা। তারেক আজিজ, এটিএন বাংলা।